আসসালামু আলাইকুম। অপরিচিত কোনো মানুষ আপনাকে ফোনে হুমকি দিচ্ছে ইদানিং। আপনি কি করবেন? অথবা কেউ যদি আপনাকে ফোনে হুমকি দেয় বা কোনো কিছু চাহিদা করে, চাহিদা পূরণের জন্য বলে যে, "আমার এটা লাগবে, ওটা লাগবে বা এটা দাও, সেটা দাও।" তখন আপনি কি করবেন? কেউ যদি আপনাকে ফোনে হুমকি দেয়, তাহলে সর্বপ্রথম আপনি যেটা করবেন, আপনার সবচেয়ে বিশ্বস্ত এবং চতুর্থ শ্রেণীর যে বন্ধুটা আছে, অর্থাৎ যে কিছু কথা বললে অরুচির ঘেন্নায় খাবার আসে না মুখে। মানে খাবার খাইতেও তখন ঘিন্না লাগে। এরকম বন্ধুকে ফোন দিয়ে বাসায় আনবেন। বাসায় আনার পরে আপনার আম্মুকে বা আপনার স্ত্রীকে বলবেন খুব সুস্বাদু করে খাবার রান্না করতে। খাবার রান্না করতে বলার পরে যখন খাবার রান্না হয়ে যাবে, সমস্ত প্রসেসিং করবেন খাবারের, বন্ধুকে আলাদা একটা রুমে দিবেন পাশের রুমে। পাশের রুমে দেওয়ার পরে আপনার যে ফোনে ফোন আসে, ওই ফোনে মোটামুটি একটু ভালো ব্যালেন্সের কিছু টাকা রাখবেন, ব্যালেন্স রাখবেন। ব্যালেন্স রাখার পরে ওই বন্ধুকে বলবেন, "বন্ধু, খাবার শেষ না হওয়া পর্যন্ত আমার ফোনটা তোমার।" এই কথা বলে যেই নাম্বার থেকে ফোন আসে, ওই নাম্বারের লোকের সাথে কথা বলিয়ে দিবেন। খবরদার ভুলেও জানালায় বা দরজায় কান পাতবেন না, তাহলে আপনি খাবার খাইতে পারবেন না। কারণ ওই যে বললাম যে চতুর্থ শ্রেণীর বন্ধু, তার মানে তার ভাষা হবে অত্যন্ত খারাপ। এটা করতে পারেন প্রথমে। দ্বিতীয় কথা হচ্ছে, এর পরবর্তীতেও যদি ওই ফোন বন্ধ না হয়, তাহলে আপনি ফোনটা রিসিভ করবেন। ফোনটা রিসিভ করার পরে কোনো বন্ধুকে ফোন দেওয়ার দরকার নাই। ফোনটা রিসিভ করে লাউডে দেওয়ারও দরকার নাই। আপনি ওইটাকে পাশে রেখে আপনার যে কাজগুলো দৈনন্দিন জীবনের সেই কাজগুলো করবেন। তবে ওই ফোন রিসিভ করার পরে এমন কোনো কথা বা এমন কোনো তথ্য শেয়ার করবেন না, বা সে যেন জানতে না পারে যেটা আপনার ক্ষতি হতে পারে। আপনার ব্যক্তিগত কোনো ইনফরমেশন নিয়ে ওই কল রিসিভ করার পরে কোনো কথা বলবেন না। তৃতীয় যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি এই যে প্রসেসিং ২ টা বললাম, এটা আপনার ব্যক্তিগত প্রসেসিং, চাইলে করতে পারেন, না করলে নাই। আমি এই ২ টা এই কারণেই বললাম যে এটা হচ্ছে দুষ্টামির ছলে আপনি করতে পারেন। কিন্তু আপনি যেটা প্রকৃতপক্ষে করতে পারেন সেটা হচ্ছে, যদি একই নাম্বার থেকে আপনাকে বারবার বিরক্ত করা হয় এবং হুমকি দেওয়া হয়, তাহলে আপনি ওই নাম্বারের উপরে আপনি একটি জিডি করবেন নিকটস্থ থানায়। অর্থাৎ আপনার যে থানা, সেই থানায় একটি জিডি করবেন। জিডি করার পরে যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো যদি পারেন, সম্ভব হয়, তাহলে ওইগুলা রেকর্ড করে রাখবেন। রেকর্ড করে রেখে ওই জায়গায় যে ডিউটি অফিসার থাকবে, যিনি হচ্ছে আপনার এই জিডিটা করবেন, তাকে শোনাবেন। তাকে শোনানোর পরে ওইটা অডিও ক্লিপ রাখার জন্য যতটুকু করণীয় সেটা করবেন। ওইটা যেন আপনি যে কোনো সময় চাইলে আদালত বা ওই থানার অফিসাররা যখন চাইবে, তখন সেটা যেন দিতে পারেন ওই ডকুমেন্টসটা, সেই রকম করে রাখবেন। এই প্রসেসিংটা করে রাখবেন। এর পরবর্তীতেও যদি সে বারবার ফোন দেয়, তাহলে আপনি যে ওই যে আপনার যে অভিযোগটা করবেন, জিডিটা, সেই বিষয় সম্পর্কে আপনি ওই জায়গায় থানায় নোটিশ করবেন যে, "আমি তো একটা জিডি করছিলাম এত তারিখে এতটার সময় এই নাম্বারে, তো সে হচ্ছে এখনও আমাকে ফোন দেয়, বিরক্ত করে।" তখন আপনি থানায় যদি অবগত করেন, তাহলে থানার যে অফিসার থাকবে, ওই অফিসার অবশ্যই তার সাথে কথা বলবে এবং যোগাযোগ করে আপনার এই সমস্যাটা সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আর যেটা করা যাবে না, আপনাকে যদি কেউ হুমকি দেয়, তাহলে যেটা করা যাবে না, আপনাকে বলল যে ১০,০০০ থেকে শুরু করে ১০,০০,০০০ টাকা পর্যন্ত বা যে কোনো অ্যামাউন্টের টাকা আপনি এটা নিয়ে আসেন, না হলে আপনার ক্ষতি হয়ে যাবে। আপনি এই টাকাটা নিয়ে কখনোই যাবেন না। কারণ কি, এমনও হইতে পারে যে ১০,০০০ টাকা কোনো বিষয় না বা ১০,০০,০০০ টাকা কোনো বিষয় না। সে আপনাকে নিয়ে মেরে ফেলবে। আপনাকে নিয়ে মেরে ফেলবে। তো আপনি অবশ্যই টাকা দিতে গিয়ে নিজের জীবনটাকে দিয়ে আসবেন না। তো এই কাজটা করা যাবে না। এই সাহসটা কখনোই দেখাতে যাবেন না। সিনেমার হিরো হতে যাবেন না, হিরোইন হতে যাবেন না। নিজের জীবনকে শঙ্কার মধ্যে ফেলবেন না। এর পরবর্তীতে যদি বলে যে আপনার ছেলেকে নিয়ে যাব, মেয়েকে নিয়ে যাব, এই করব, সেই করব, যত ভয়ভীতি দেখাক, আপনি ভয় পাবেন না। কখনোই ভয় পাবেন না। আপনি যত বেশি ভয় পাবেন, কারণ আপনাকে যে ভয় দেখাচ্ছে, সে এমনও হতে পারে যে আপনি সামনে থেকে তারে দেখলে একটা চরও দিতে ইচ্ছা করবে না। ঘিন্না লাগবে। যে খাবারে অরুচি হবে। ওর একটা চর দিব, এরপরে খাবার খাইতে ইচ্ছে করবে না। আবার সেই লোকটাই আপনাকে যখন ফোনে ভয় দেখাচ্ছে, তখন আপনার মনে হচ্ছে যে সে মনে হয় কি জানো। তো যাই হোক, এই মানে এই কথার এই কারণেই বলা যে হচ্ছে, কেউ যদি আপনাকে ভয় দেখায়, সেই অপরিচিত মানুষকে ভয় পাওয়া যাবে না। আপনি যত বেশি ভয় পাবেন, সে আপনাকে তত বেশি ভয় দেখাবে। তাই ফোনে কেউ হুমকি দিলে সেগুলো হেসে উড়িয়ে দিবেন। তবে কিছু ক্ষেত্রে যদি মনে হয় যে আপনাকে এমন কিছু ব্যক্তিগত তথ্য দিচ্ছে যেগুলো আপনার ক্ষতি হতে পারে, আপনার অনিষ্ট হতে পারে, আপনার বিশেষ কোনো ক্ষতি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি অবশ্যই তাৎক্ষণিক থানার আশ্রয় নেবেন। থানায় গিয়ে এই কথাগুলো বলবেন যে এই হচ্ছে, এটা বলতেছে। তখন কিন্তু হেলামি করা যাবে না। জীবনের সব বিষয়ে সিরিয়াসও হওয়া যাবে না। আবার কিছু বিষয় আছে যেগুলোকে একদম ডিপলি নেওয়া যাবে না, বেশি গম্ভীর হওয়া যাবে না। তো যাই হোক, আমি যেগুলো বললাম এগুলো যদি করেন, মোটামুটি আপনার মোটামুটি সুরক্ষিত থাকতে পারবেন। তবে ২ টা বিষয় আবার বলে দেই।
কেউ আপনাকে যদি ফোনে হুমকি দেয় ভয় পাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে যদি দেখেন যে কোনোভাবে ওই যে প্রসেসিং প্রথম যেটা বললাম যে বন্ধুকে দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করাবেন, যদি ওইভাবে হয়তো হলো, আর যদি না হয়, যদি দেখেন যে না তারপরেও সেগুলো করছে, তার মানে সে একেবারে মোটামুটি সিরিয়াস ছাড়া না, তখন আপনি থানায় অবশ্যই জিডি করবেন, থানার পুলিশের সহায়তা নেবেন। আশা করি আপনার সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ।